রিনা, মা আমার, আর কতক্ষণ লাগবে তোর? বেলা যে পড়ে এলো। এই তো মা, আসছি। আজকের মতো রান্নাটা তো হয়ে গেল, কাল সকালে যে কি হবে সৃষ্টিকর্তা ভালো জানেন। ও কথা বলিস না মা, রিজিকের মালিক তিনি, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার চিন্তা তোকে নিয়ে। রোজ রোজ ওই গভীর জঙ্গলে যাস, আমার বুকটা কেমন ধড়ফড় করে। কি যে বলো মা, জঙ্গলকে ভয় পেলে কি আমাদের চলবে? ওই জঙ্গলে তো আমাদের চুলা জ্বালায়, ভয় পেলে তো না খেয়ে মরতে হবে। তা তো জানি মা, কিন্তু গ্রামের মানুষেরা বলা বলি করছে জঙ্গলের গভীরটা নাকি ভালো না, অশুভ ছায়া দেখেছে কেউ কেউ। ওসব বানানো গল্প, আমি তো কত বছর ধরে যাচ্ছি, কই কিছু তো দেখিনি। তুমি শুধু শুধু চিন্তা করো। তুই তো আমার একমাত্র সম্বল, তোর কিছু হয়ে গেলে আমি যে মরেই যাব। জঙ্গলের খুব গভীরে যাস না, কিনারা থেকে শুকনো ডালপালা যা পাস তাই নিয়ে চলে আসবি। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করবে না। এখন খুব খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই। সাহেল ভাই, শুনলাম তুমি নাকি আমাদের গ্রামে বাড়ি করলে, ওই গ্রাম থেকে চলে এলে? হ্যাঁ ভাই, পাশের গ্রাম থেকে চলে এলাম। শুনলাম এই গ্রামের পাশের জঙ্গলে নাকি খুব ভালো কাঠ পাওয়া যায়, তাই ভাগ্য পরীক্ষা করতে আসা আর কি। ভাগ্য পরীক্ষা করতে এসে প্রাণটা আবার খুইয়ে বসো না যেন। কেন ভাই, এমন কি আছে ওই জঙ্গলে? ভাগ ভাল্লুক? আরে বাঘ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে, এমন কিছু যার নাম মুখে আনতেও ভয় করে। হেয়ালি করছেন কেন? কি আছে খুলে বলুন। সবাই বলে জঙ্গলের গভীর এক ডাইনির বাস। মানুষকে কো ডাইনি, যে একবার ওই জঙ্গলের গভীরে গেছে সে আর ফিরেনি। আপনি এসব বিশ্বাস করেন? নির্ঘাত কোনো হিংস্র জানোয়ার থাকে, আর মানুষ তাকেই ডাইনি বানিয়ে দিয়েছে। হাসি ঠাট্টার বিষয় নয় ভাই, হাসেম চাচাকে জিজ্ঞেস করে দেখুন, তার বাপদাদারাও এই গল্প বলে গেছেন, এটা সত্যি। কোথায় থাকেন এই হাসেম চাচা? আমি তার সাথে কথা বলবো। ওই তো বাজারের শেষ পাতার বটগাছের নিচে বসে থাকেন। যান, কথা বলে দেখুন, তারপর জঙ্গলে যাওয়ার শখ থাকলে যাবেন। চাচা, আমি সোহেল, এই গ্রামে নতুন এসেছি। সোহেল, বসো বসো। তা কি মনে করে আমার কাছে এলে বাবা? আমি কাঠ কাটার কাজ করি। শুনলাম এই জঙ্গলে নাকি ভালো কাঠ পাওয়া যায়, কিন্তু গ্রামের সবাই কেমন ভয় দেখালো, বললো ডাইনির কথা। ওরা ভুল কিছু বলেনি বাবা। ওই জঙ্গলে বাইরে থেকে দেখতে যত শান্ত, ভেতরটা ততটাই ভয়ঙ্কর। আপনিও বিশ্বাস করেন এই গল্প? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, যা নিজের চোখে দেখিনি তা নিয়ে জোর গলায় কিছু বলতে পারবো না। কিন্তু বাপদাদার আমল থেকে শুনে আসছি মায়াবতী ডাইনির কথা। সে নাকি মানুষের গন্ধ পেলে আর রক্ষে রাখে না, জাদু করে জীবজন্তু গাছপালা বানিয়ে রেখে দেয়, তারপর সময় সুযোগ মতো কি? খেয়ে ফেলে। বিশেষ করে অমাবস্যার রাতে তার শক্তি বাড়ানোর জন্য সে মানুষ শিকার করে খায়। কি সাংঘাতিক কথা! তাহলে গ্রামের কেউ বাধা দেয় না কেন? কার এত সাহস আছে? কত জোয়ান ছেলে ওই জঙ্গলে হারিয়ে গেছে আর ফিরেনি, তাই এখন আর কেউ জঙ্গলের ওই অংশের দিকে পা বাড়ায় না। তুমিও যেও না বাবা, প্রাণের মায়া থাকলে জঙ্গলের কিনারাতেই থেকো। আপনার উপদেশের জন্য ধন্যবাদ চাচা, আমি অবশ্যই সাবধানে থাকবো। হাসিম চাচার সাথে কথা শেষ করে সোহেল তার বাড়িতে চলে যায়। কতদিন হলো মানুষের মাংস পেটে পড়েনি, শরীরটা কেমন দুর্বল হয়ে আসছে। গন্ধ গন্ধ পাচ্ছি, একটা মানুষের গন্ধ। রোজই জঙ্গলে আসে, কিন্তু কিছুতেই আমার সীমানার ভেতরে আসে না। বড্ড চালাক। আর কতদিন এভাবে শুকনো কাঠ নিয়ে ফিরে যাবি? একদিন না একদিন তোকে আমার ডেরায় আসতেই হবে। আমার মায়া জাল তোকে টেনে আনবেই। আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাবস্যা আসতেও আর বেশি দেরি নেই। এবার একটা ভালো শিকার চাই। হি 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 হি। রিনা, আজ জঙ্গলে যাস না মা, আমার মনটা একদমই সায় দিচ্ছে না। আজ না গেলে কাল চুলা জ্বলবে কি করে? ঘরে একটাও শুকনো কাঠ নেই, চালও তো প্রায় শেষ। কাঠ বেচে চাল কিনতে হবে না? আমার কেমন ভয় করছে। কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি একটা কালো ছায়া তোকে টেনে নিয়ে যাচ্ছে। ওসব কিছু না মা, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছো। আমি তো রোজই যাই, আজও যাব।
আর তাড়াতাড়ি চলেও আসবো। তুমি শুধু দোয়া করো। আমার দোয়া তো সারাক্ষণ তোর সাথেই থাকে মা। সাবধানে যাস। আর শোন, আজ একদম জঙ্গলের গভীরে যাবি না। যা পাস কিনারা থেকে নিয়ে আসবি, কথা দে। দিলাম কথা, তুমি ভেবো না, আমি আসছি। রিনা তার মাকে বিদায় জানিয়ে চলে যায় জঙ্গল থেকে কাঠ আনার জন্য। ইস, আজ কিনারার দিকে বেশি একটা ডাল পড়ে নেই। কি করি এখন? আর একটু ভেতরে গেলে কিছু ডাল পাওয়া যাবে। একবার ঘুরে আসি। বাহ, এই জায়গাটা কি সুন্দর! কত রঙের ফুল ফুটে আছে। আগে তো কখনো এদিকে আসিনি। কি সুন্দর একটা গন্ধ আসছে। গন্ধটা যেন আমাকে টানছে। সামনে গিয়ে দেখি। রিনা মায়াবী ফুলের গন্ধের আকর্ষণে জঙ্গলের আরো গভীরে চলে যায়। কি আশ্চর্য! এখানে এত সুন্দর একটা করে ঘর। কে থাকে এখানে? চারপাশটা কি সুন্দর করে সাজানো। মনে হচ্ছে যেন কোনো পরী বাস করে। কে তুই? আমার বাগানে বিনা অনুমতিতে ঢুকেছিস? আমি পথ হারিয়ে ফেলেছি। আমি কাঠকুড়াতে এসেছিলাম। ভয় পাস না খুকি, পথ হারিয়েছিস? আয়, ভেতরে আয়, পানি খা, জিরিয়ে নে, তারপর আমি তোকে পথ দেখিয়ে দেব। আপনি খুব দয়ালু। আমি তাহলে একটু পানি খেয়ে চলে যাব। আমার মা চিন্তা করবে। ভেতরে আয়। কতদিন মানুষের মুখ দেখিনি, তোর সাথে দুটো কথা বলি। আপনার ঘরটা তো খুব সুন্দর, কিন্তু কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। ও কিছু না, আমি একা থাকি তো, তাই ঘরটা একটু ভ্যাপসা গন্ধ করছে। তুই বস, আমি তোর জন্য মিষ্টি ফল নিয়ে আসি। আমার নিজের গাছের ফল, খেলে তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে। না না, তার দরকার নেই, আমি শুধু একটু পানিই খাবো। অতিথিকে কি শুধু পানি দিয়ে বিদায় করতে আছে? এটুকু তোকে খেতেই হবে। নে, এই ফলটা খা, দেখবি কি মিষ্টি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। রিনা ফলে এক কামড় দেয় এবং সাথে সাথে তার চোখে ঘুম নেমে আসে। আমার মাথা ঘুরছে কেন? শরীরটা কেমন অবশ হয়ে আসছে। আমি আমার মায়াজাল থেকে এত সহজে কি কেউ বের হতে পারে? এবার তুই হবি আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আমাবস্যার রাতের ভোজ হবি তুই। তুমি তাহলে ডাইনি? আমাকে ছেড়ে দাও মা। চুপ, একদম চুপ। তোর মা এখন কেঁদে কেঁদে মরবে, তাতে আমার কি? আমার দরকার আমার শক্তি। তোর তাজা প্রাণ আমার শক্তিকে 1000 গুণ বাড়িয়ে দেবে। মানুষ থেকে ফুল হয়ে যা, আমার বাগানে শোভা হয়ে যা। রিনা একটি সুন্দর ফুল গাছে পরিণত হয়। সেই গাছে একটি মাত্র হলদে রঙের ফুল। ডাইনি ফুল গাছটা জাদু করে তার বাগানে লাগিয়ে দেয়। বাহ, কি চমৎকার! এবার শুধু আমাবস্যার রাতের অপেক্ষা। রিনা, এখনো ফিরলি না কেন মা? তুই তো এত দেরি করিস না কোনোদিন। কি হলো আমার মেয়ের? আমার মন তো আগেই কু ডাকছিল। আমি কেন যেতে দিলাম ওকে? আমি কেন আটকালাম না? এই রাতের বেলা আমি একা একা কোথায় খুঁজবো ওকে? সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ভাই, দরজাটা একটু খোলো। আমার রিনাকে খুঁজে পাচ্ছি না। এত রাতে কি হয়েছে আমিনা খালা? কাঁদছো কেন? আমার রিনা সকালে জঙ্গলে গেছে, এখনো ফেরেনি। আমার খুব ভয় করছে। সে কি, এত রাত পর্যন্ত জঙ্গলে? নিশ্চয়ই পথ হারিয়েছে। কিন্তু এই রাতে তো জঙ্গলে ঢোকা যাবে না। যা করার কাল সকালই করতে হবে। তুমি বাড়ি যাও খালা। না না, আমার মন মানছে না। আমার মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তোমরা আমার সাথে একটু চলো, একটু খুঁজে দেখি। এই রাতে জঙ্গলে যাওয়ার কথা মুখেও এলো না খালা। তুমি কি জানো না ওই জঙ্গলের কথা, ডাইনির কথা? ডাইনি? তাহলে কি আমার মেয়েকে? না, এ হতে পারে না। শান্ত হও খালা, হয়তো কোনো গাছের নিচে আশ্রয় নিয়েছে। কাল সকালে আমরা সবাই মিলে খুঁজতে বের হবো। এখন বাড়ি ফিরে যাও। আমার সব শেষ হয়ে গেল। আমার রিনা।
পরের দিন সকালে কিছু গ্রামবাসী রিনাকে খুঁজতে জঙ্গলে যায়, কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। গ্রামের লোকগুলো বড্ড ভীতু। কয়েকদিন ধরেই তো জঙ্গলে আসছি, কই কিছুই তো দেখলাম না। কাঠও পাচ্ছি বেশ ভালো। আজ আরেকটু গভীরের দিকে গিয়ে দেখি। হাসেম চাচা যে জায়গাটার কথা বলেছিল সেদিকটা এড়িয়েই চলবো, কিন্তু মনটা খচখচ করছে। ওই যে আমিনা খালা, তার মেয়েটা নাকি এখনো ফিরেনি। গ্রামের কেউ সাহস করে জঙ্গলের গভীরে খুঁজতেও গেল না। আহারে, বেচারি মা সারাদিন শুধু পথের দিকে চেয়ে বসে থাকে। এ কি, এটা কান্না শব্দ না? এত গভীরে জঙ্গলে কে কাঁদছে? শব্দটা তো ওদিক থেকে আসছে মনে হয়, কিন্তু এখানে তো কেউ নেই, শুধু ঝোপঝাড় আর গাছপালা। আরে, এই ফুল গাছটা তো অদ্ভুত সুন্দর, কিন্তু কান্নার শব্দটা তো এই গাছটার কাছ থেকে আসছে বলে মনে হচ্ছে। আমি কি ভুল শুনছি? মা, আমাকে বাঁচাও, আমি এখানে আটকা পড়ে গেছি। কে কে কথা বলে? এখানে তো কেউ নেই। আমি কথা বলছি, এই ফুল গাছ আমাকে ওই ভয়ঙ্কর ডাইনি জাদু করে গাছ বানিয়ে রেখেছে। কি বলছো এসব? গাছ আবার কথা বলে নাকি? আমার মনের ভুল, নিশ্চয় কাছাকাছি কেউ লুকিয়ে আছে। না, তোমার মনের ভুল নয়, দয়া করে আমাকে বিশ্বাস করো। আমার নাম রিনা, আমি এই গ্রামেরই মেয়ে। রিনা, তুমি কি আমিনা খালার মেয়ে, যাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই রিনা। আমি কাঠ খুঁজতে এসেছিলাম, কিন্তু ওই ডাইনি মায়াবতী আমাকে মায়া করে তার ঘরে ঘরে নিয়ে যায়, তারপর জাদু দিয়ে ফুল গাছ বানিয়ে দেয়। ডাইনি মায়াবতী? তাহলে হাসেম চাচার কথা সত্যি? এ কি ভয়ঙ্কর ব্যাপার! সামনেই আমাবস্যা, ওই ডাইনি বলেছে আমাবস্যার রাতে সে আমাকে খেয়ে ফেলবে, তাহলে তার শক্তি অনেক বেড়ে যাবে। তার আগে তোমার আমাকে এখান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি কি করে একা এই ডাইনির সাথে লড়বো? আমার কাছে তো শুধু একটা কোড়াল আছে। তোমাকে সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ওই ডাইনি খুব চালাক, কিন্তু তার একটা দুর্বলতা আছে। কি দুর্বলতা, আমাকে বলো। আমি ঠিক জানি না, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু ওই কুড়ে করে ঢোকা তো সহজ হবে না। তোমাকে পারতেই হবে। আমার মায়ের কথা ভেবে দেখো, আমি না ফেলে উনি মরেই যাবেন। তুমি আমার শেষ আশা, দয়া করে আমাকে বাঁচাও। ভয় পেও না রিনা, আমি কথা দিচ্ছি, যেমন করে হোক আমি তোমাকে উদ্ধার করব। আমি আমিনা খালার চোখের জল বৃথা যেতে দেব না। আজ রাতে আমি ওই ডাইনির ডোরায় হানা দেব। সাবধানে থেকো, ওই ডাইনি খুব ভয়ঙ্কর। আমি আমার জীবনের বাজি রাখতেও প্রস্তুত। তুমি শুধু দোয়া করো যেন আমি সফল হই। এই তাহলে ডাইনির কুড়ে ঘর। বাইরে থেকে দেখে তো বেশ শান্তই মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে সব ষড়যন্ত্র। রিনা বলেছিল ডাইনির একটা দুর্বলতা আছে, আমাকে যেভাবেই হোক ওটার সন্ধান করতে হবে। দরজা তো বন্ধ, ভাঙার চেষ্টা করলে শব্দে ডাইনিটা টের পেয়ে যাবে। অন্য কোনো উপায় ভাবতে হবে। সোহেল কুঁড়ে ঘরের চারপাশে ঘুরতে থাকে এবং একটা ছোট জানালা দেখতে পায়। এই তো একটা জানালা, এটা দিয়ে হয়তো ভেতরে ঢোকা যাবে। খুব সাবধানে কাজটা করতে হবে। সোহেল সাবধানে জানালা খুলে ভেতরে প্রবেশ করে। কি অন্ধকার, আর কি বিদঘুটে একটা গন্ধ। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। কে কে আমার ঘরে? মানুষের গন্ধ পাচ্ছি যে। সর্বনাশ, ডাইনিটা তো জেগেই আছে। এখন কি করি, কোথায় লুকাই? কে তুই? এত সাহস কার যে আমার ঘরে ঢুকেছে? বেরিয়ে আয়, নইলে আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। এখন বেরিয়ে গেলে আমি শেষ। আমাকে চুপ করে থাকতে হবে, সুযোগের অপেক্ষা করতে হবে। গন্ধটা তো এখানেই ঘুরপাক খাচ্ছে। আমার চোখকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমার নাককে পারবি না। আমি জানি তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস। ভালোই ভালোই বেরিয়ে আয় বলছি। আমাকে কিছু একটা করতেই হবে, ওর মনোযোগ অন্যদিকে সরাতে হবে। সোহেল সিন্দুকের পেছন থেকে একটা মাটির কলসি গড়িয়ে দেয়। ওদিকে, পেয়েছি তোকে। মায়াবতী সেদিকে এগিয়ে যায়। সোহেল সেই সুযোগে সিন্দুকের আড়াল থেকে বেরিয়ে অন্যদিকে সরে যায় এবং ঘরের জিনিসপত্র দেখতে থাকে। কি জিনিস হতে পারে? কি হতে পারে? কি হতে পারে যেটা এই ডাইনির দুর্বলতা? ধর, এখানে তো কেউ নেই, শুধু একটা কলসি পড়ে আছে। তার মানে অন্যদিকে
চালাকি, আমার সাথে চালাকি। এই যে পেয়েছি। এ কি, তুই তো একটা ছেলে, তোর এত সাহস, তুই এসেছিস আমার শিকার হতে? আমি এসেছি রিনাকে তোর হাত থেকে বাঁচাতে। তুই একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করেছিস। তুই একটা সামান্য মানুষ, একটা কুড়াল নিয়ে এসেছিস আমার সাথে লড়তে? তুই জানিস আমার কত শক্তি? তোর শক্তির উৎস আমি নষ্ট করে দেব। তাই নাকি? দেখা যাক কার কত ক্ষমতা। আমার ঘরের সব সাপ একে শেষ করে দে। আমার কাছাকাছি আসবি না, কাছে এলে এক কপি দুটুকরো করে দেব। ওদের মারবি? কতগুলোকে মারবি? আমার জাদুতে এরা আবার জীবিত হয়ে উঠবে। আমাকে তোর সাথে লড়ে সময় নষ্ট করলে চলবে না, আমার লক্ষ্য অন্য। কে খুঁজছিস? তোর মৃত্যু খুঁজছিস? দাঁড়া, আমি তোকে সেটা দিচ্ছি। মায়াবতী তার লাঠি থেকে একটা আগুনের গোলা সোহেলের দিকে ছুঁড়ে মারে। অল্পের জন্য বাঁচলাম, ডাইনিটা তো খুব শক্তিশালী। সোহেল দৌড়াতে দৌড়াতে একটা পর্দার আড়ালে চলে যায় এবং পর্দা সরাতেই কালো আয়নাটা দেখতে পায়। এটা কি একটা আয়না? কিন্তু এমন কালো কেন? না, ওটাতে হাত দিবি না, ওটা আমার প্রাণ। তাহলে পেয়ে গেছি তোর সেই দুর্বলতা। আমি তোকে বাঁচতে দেব না। মায়াবতী সোহেলের দিকে ছুটে আসে। সোহেল তার কুড়াল দিয়ে সজোরে আয়নায় আঘাত করে এবং আয়নাটা ঝনঝন শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। আমার শক্তি, আমার সব শক্তি চলে যাচ্ছে। না, এ হতে পারে না। ডাইনির শরীর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়। ঘরের সব সাপও ধুলো হয়ে যায়। শেষ পর্যন্ত পারলাম, ডাইনিটা শেষ। কিন্তু রিনাকে কিভাবে আগের রূপে ফিরিয়ে আনবো? এটা কি কোনো বই বলেই তো মনে হচ্ছে। যে মায়ায় বেঁধেছি সেই মায়া খোলার মন্ত্র। ফুলের বাগানে গিয়ে বলতে হবে, মায়ার বাঁধন খোলো, মানব জীবন ফিরে আসুক। পেয়ে গেছি, রিনাকে বাঁচানোর উপায় পেয়ে গেছি। রিনা, ভয় পেও না, আমি এসে গেছি। আমি তোমাকে আবারও মানুষ বানানোর মন্ত্র খুঁজে পেয়েছি। মায়ার বাঁধন খোলো, মানব জীবন ফিরে আসুক। সোহেল মন্ত্র পড়ার সাথে সাথে ফুল গাছটি উজ্জ্বল আলোয় ঢেকে যায়। রিনা আবার আগের রূপে ফিরে আসে। সোহেল, তুমি সত্যিই পেরেছো। রিনা, তুমি ঠিক আছো? তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমরা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি, এটাই অনেক। হ্যাঁ, আমরা এই জঙ্গলকে একটু অভিশাপ থেকে মুক্তি দিলাম। চলো এবার বাড়ি ফিরে যাই।